সব কণিদের বিচার বুবু হবে আনা আনা, তোমার বিচার হবে বুবু পুরো 16 আনা। বুবু গো বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। সব কণিদের বিচার বুবু হবে আনা আনা, তোমার বিচার হবে বুবু পুরো 16 আনা। বুবু গো বুবু কেমন বৈঠার মাঝি, এখন তোমার বইটা চলে না, ঠিক কিনা? তোমার নৌকার পাল ছিঁড়েছে, তোমার বোটাল পাল ছিঁড়েছে, তুমি তো জানো না। লগি বইটা ভেঙে গেছে, খবর তো রাখো না। বুবু গো বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। সকলে সব কণিদের বিচার বুবু হবে আনা আনা, তোমার বিচার হবে বুবু পুরো 16 আনা। বুবু গো বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না, ঠিক কিনা? সুতরাং জুলুম আর নির্যাতন করতে হলে ভেবে চিন্তে করা লাগবে। কেন আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়। আসুন, যদি ছেড়ে না দেয় ওই আল্লাহর কাছে আমরা নিজেকে সঁপে দিয়ে তওবা করে ইমানদার হয়ে বাড়ি ফিরবো। কে কে রাজি আছেন? হাত তোলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ, ইন্না হরফে মুশাব্বাহাত বিল ফিল, তারপর আল্লাযীনা ইসমে মাউসুলা, এরপরে ইয়াকতুমুন মুজারের সিগা আল্লাহ পাক দিয়েছেন। শোনো নবীগণ, নিশ্চয় যারা আমার নাজিল করা কোরআনের সম্পর্কে গোপন রাখে, আমি যে কোরআন আপনার প্রতি নাজিল করেছি ওই কোরআনের কথা যারা গোপন করে, এর বিনিময়ে আমার পক্ষ থেকে এর বিনিময়ে হাদিয়া গ্রহণ করে, তহফা গ্রহণ করে, অর্থ গ্রহণ করে, ওই ব্যক্তিগুলো যা খায় সব কিছু আগুন খায়। সুতরাং কোনো ব্যক্তি যদি কথা বলতে চায় অবশ্যই যেন কোরআনের ভিতরে যা আছে সুস্পষ্টভাবে কোরআন থেকে বলে দেয়। এটা বলেছেন কে? আরো জোরে বল, একবার বলেছেন কে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আল্লাহ বলছেন কোরআনের ভিতরে যে সত্য কথা আছে সেই সত্য কথাগুলো বলে তুলে ধরা রাখবে। বিগত 16 বছর যখন এই মঞ্চে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের কথা বলার চেষ্টা হয়েছে, এই পর্যন্ত আসতে আমাদেরকে কোন কাঠ কড়ি পড়িয়ে আমাদের কণ্ঠ প্রতিরোধ করার চেষ্টা হয়েছিল। সেদিন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম শক্তিতে পরিণত করে এমন শক্তি সঞ্চয় করব যে শক্তির বলে বাতিলের মস্তদে ঘাত করব, বাতিলের মস্তদ ভেঙে চুরমার হবে। 2024 সালের 5 আগস্ট শক্তিতে পরিণত করে এমন শক্তি সঞ্চয় করে যখন বাতিলের মস্তদে ঘাত করেছে, বাতিলের মস্তদ ভেঙে চুরমার হয়েছে, বাতিল দিল্লি পালাতে বাধ্য হয়েছে। আর কোনদিন বাতিলকে বাংলার মস্তদে আসতে দেওয়া হবে না, হবে না, হবে না। কে করে যাচ্ছেন তো হাত তো দেখা দেয়। এই তাকবীর দেওয়া হয় না, মনে হয় পোল্ট্রি মুরগির তাকবীর। মুসলমানদের জবান তালিল্লাহকে তাকবীর এর স্লোগান হবে ওয়াকাব্বির তাকবীর। কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর বরত্ব হবে, ব্যক্তির বরত্ব, নেতার বরত্ব, হুজুর বা কারু বরত্ব হবে না। জবান দিয়ে বলুন বরত্ব হবে কার? আরো জোরে বল, একবার বরত্ব হবে কার? মুসলমানদের একটা ইতিহাস আছে না নাই? আমরা 313 জন সাহাবায়ে বদর ময়দানে লড়াই করেছি, ময়দান ছেড়ে দেই নাই। আমরা উহুদে লড়াই করেছি, ময়দান ছেড়ে দেই নাই। আমরা খন্দকে বিজয় ছিনিয়ে এনেছি, ময়দান ছেড়ে দেই নাই। নবী তাইফে রক্ত ঝরিয়েছে, নবী ময়দান ছেড়ে দেই নাই। আমরা আফ্রিকায় কালেমার শত শত পতাকা উত্তোলন করেছি, আমরা ময়দান ছেড়ে দেই নাই। বিগত 16 বছর জুলুম নির্যাতন নিপীড়ন করে জেল জুলুম এমনকি ফাঁসির মঞ্চে চলে গেছে, এরপর ময়দান ছেড়ে দেই নাই। সুতরাং মুসলমান জীবন নেবে, শাহাদাত বরণ করবে, এরপরে কোরআনের জন্য ময়দান ছাড়তে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? যুবকদের শক্তি দেখেছেন? এটা হলো যুবক খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি, আলী ইবনে আবু তালিবের উত্তরসূরি, ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি, ঠিক কিনা?
মুসলমানদের লিল্লাহে তাকবীরের স্লোগান শুনে বাতিলের হৃদয়ে কম্পন সৃষ্টি হয়, আর ইমানদারদের ইমান বড় হয়। সুতরাং ইমানদারের ইমান যখন বড় হয়, বাতিল পালাতে বাধ্য হয়, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সেই কোরআন থেকে সত্য কথাগুলো বড় লাগবে, সত্য কথাগুলো তুলে ধরা লাগবে। আর আপনি যখন সত্য কথাগুলো তুলে ধরবেন, এমন ব্যক্তি আছে আপনাকে জেলখানায় নেবে, পাশের মঞ্চে নেবে, এমনকি আপনার উপরে গোপন হত্যা চালাবে। বিগত সময়গুলো এমন নবী রাসূল থেকে শুরু করে বিগত সময়গুলো পর্যন্ত যারা আল্লাহ দ্রোহী ছিল, প্রত্যেক ব্যক্তিগুলো আল্লাহর বিধানটাকে ডাইভার্ট করে এই গোপন হত্যা চালিয়েছিল। আল্লাহ নিজে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহর কোরআনকে যারা বিশ্বাস করে না, আখিরাতকে যারা বিশ্বাস করে না, আল্লাহর কোরআন মানলে হেদায়েত পেয়ে জান্নাতি হয়ে যায়, এটা যারা বিশ্বাস করে না, নবী গো তাদেরকে ওই না ওদের পরিচয় ছিল ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, ওরা সত্য ব্যতীত নবীদেরকে হত্যা করে। শুধু তাই নয়, নবীর অনুসারী যারা আছে, ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, যারা সত্য সহকারে দাওয়াত দেয়, ওই মানুষদেরকেও তারা হত্যা করেছিল। ও নবী তাদেরকে জানিয়ে দাও, সত্য ব্যতীত নবীদেরকে যারা হত্যা করেছিল, নবীদের উত্তরসূরি আলিম ওলামা, ইসলাম প্রিয় তৌহিদীকে যারা হত্যা, তৌহিদী জনতাকেও যারা হত্যা করেছিল, ফাবাশশিরহু বিআযাবিন আলীম, নবী গো তাদেরকে জানিয়ে দাও, ওরা সকলে হলো জাহান্নামের কি, এটা আমার পক্ষ থেকে হলো সুসংবাদ। সুতরাং বিগত সময়গুলোতে আল্লাহর কোরআনের কথা বলার কারণে, দিনের প্রচার করার কারণে তৌহিদবাদী ইসলাম প্রিয় ব্যক্তিদেরকে হত্যা করেছে যারা, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, সকলেই জাহান্নামী, তারা কথাকার। এই সত্য কথা যখন তুলে ধরা হয়েছিল, সকল ইমানদারদের উপরে নির্যাতনার নিপীড়নের খোরাকগুলো চেপে দেওয়া হয়েছিল। ইমানদারদের উপরে যখন নির্যাতনার নিপীড়ন হয়, ইমানদাররা ভয় পায় না, ইমানদাররা টলে যায় না, বরং ইমানের বলে বলিয়ান হয়, ইমানদাররা সামনের দিকে অগ্রসর হয়। কেন? ইমানদারদের কলিজায় ভয় আছে কার? আরে জোরে বলেন, ইমানদারদের কলিজায় ভয় আছে কার? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে জানা দেয়, আমি একটা পরীক্ষার ভিতরে তোমাদেরকে ফেলাবো, ওই পরীক্ষা থেকে আমি তোমাদেরকে বিজয় দান করব। যেমন হযরতে বিলালের দিকে তাকান, ঈমান আনয়ন করার পর হযরতে বিলালকে বালির ভিতরে লেখা হলো, হাতের ভিতরে সব পেরেক লাগানো হলো, কপালের উপরে শলাকা রাখানো হলো, বুকের উপরে পাথরগুলো চাপিয়ে দেওয়া হলো। এরপর বিলাল বলে, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান, আই উইল ডিফেন্ড অন আল্লাহ, ডো নট ডিফেন্ড অন ম্যান। কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর উপরই ভরসা করব। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমি আমার আল্লাহর উপরে নির্ভরতা বাড়াই। আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক, আল্লাহকে ছাড়তে রাজি না। বেলালের উপর নির্যাতন শুরু হয়ে গেল, শুধুমাত্র আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান বলার কারণে আজকে হাজারো বেলালের উত্তরসূরি আছে, কালেমার আন্দোলন করার কারণে তাদের উপরে নির্যাতন আছে না নাই? আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কালেমা হলো পবিত্র। তাম পৃথিবীতে কালেমার আন্দোলন যারা করে তারাও পবিত্র। কালেমার আন্দোলন করতে করতে বান্দা যখন মৃত্যুর দিকে ধাবিত হয়, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন, তখন পবিত্র ফেরেশতা এসে তাদেরকে সুসংবাদ দেয়, সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, সুসংবাদ নাও আল্লাহর জান্নাতে। মুফাসসির বর্ণনা করেন, এই আয়াত তখন নাজিল হতো, এই আয়াত তখন ফেরেশতারা ঘোষণা করবে
যখন ব্যক্তিটা কালেমার আন্দোলন করবে, কালেমার পথে থাকবে, কালেমার জীবন গঠন করবে, বেলালের উত্তর সরি হয়ে বান্দাটা যখন কালেমার উপরে প্রতিষ্ঠিত হয়ে যায়, বান্দা যখন মৃত্যুর কোলে পতিত হয়ে যায়, ওই ব্যক্তির মুখ দিয়ে কালেমা উচ্চারণ হয়। নবী বলছে, মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত। ওয়া ফি রিওয়ায়াতিন মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। বান্দা যখন মৃত্যুর কোলে পড়ে যায় আর মুখ দিয়ে যখন কালেমা উচ্চারণ হয়, নবী বলছেন মৃত্যুর কোলে পড়ে কোনো ব্যক্তির শেষ কথা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ওই ব্যক্তির স্থান হলো আল্লাহর জান্নাতে। মুফাসসির বলেন, বান্দা যখন কোরআনের আন্দোলন করে, কোরআনের কথাগুলো বলে, কালেমার সাথে থাকে, তখন আল্লাহ ওয়ালা হয়ে যায়। আল্লাহ বান্দার দিকে তখন রহমতের নজরে তাকা, বান্দাটাকে আল্লাহ ওয়ালা বানায়া দেয়। হযরতে বেলাল বালির উপরে বসিয়েছে, উত্তপ্ত বালির উপরে হযরতে বেলালের বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে। হযরতে বেলাল নড়তে পারে না, সরতে পারে না। হাতের ভিতরে পেরেক মারা আছে, পায়েতে পেরেক মারা আছে, মাথার উপরে শলাকা লাগানো আছে, বুকের উপরে পাথর। বেলালকে বলছে, বেলাল বল বল বল, কালেমা সারবি কিনা বল। বেলাল বলে, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান, আহাদ আহাদ আহাদ, আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও কাফের গুলো শোনো, আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন অদ্বিতীয়, আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। तमाम पृथिवीर सृष्टि आल्लाहर। शुने रखो, तमाम पृथिवी सृष्टि जार केवलमात्र शुधुमात्र आनुगत्य होबे तार। तमाम पृथिवी सृष्टि जार केवलमात्र शुधुमात्र हुकुम चलबे तार। सुतरां आमार नबी बोलছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। আসমান জমিনের একচ্ছত্র মালিক কেবলমাত্র আমার রব আল্লাহ। সুতরাং আমি বেলাল জানি, আসমান জমিনের রব যিনি, কেবলমাত্র শুধুমাত্র ইবাদত পাওয়ার হকদার তিনি। तमाम পৃথিবী সৃষ্টি যা কেবলমাত্র শুধুমাত্র হুকুম মানা লাগবে তার। সুতরাং तमाम পৃথিবী হলো আল্লাহ রাব্বুল আলামিন। জীবন যা কার থাক, আমি আল্লাহর হুকুম মানব, দুনিয়ার কোনো ব্যক্তির হুকুম মানতে রাজি না। এই জন্য আমাদেরকে চিন্তা করা লাগবে, যত জুলুম আসুক না কেন, বাধা বিপত্তি আসুক না কেন, সকল বাধা বিপত্তি অপেক্ষা করে কেবলমাত্র আল্লাহর কোরআনের সাথে থাকা লাগবে। আল্লাহর কোরআনের সাথে থাকবে যারা, तमाम পৃথিবীতে বিজয় লাভ করবে তারা। কথা কার? ব্রিটিশ পার্লামেন্ট সেক্রেটারি ফর কলোনিস মিস্টার গ্লাডস্টোন বলছেন, so long as the Muslims have the Quran, we shall be unable to dominate them. We must either take it from or make them lose their love of it. ও পৃথিবীর মানুষেরা শোনো, যতক্ষণ পর্যন্ত মুসলমানদের হাতে আল্লাহর কোরআন থাকবে, ততক্ষণ পর্যন্ত মুসলমানদেরকে তোমরা পরাজিত করতে পারবে না। সুতরাং তোমরা যদি মুসলমানদের উপরে বিজয় লাভ করতে চাও, তোমরা যদি মুসলমানের উপর থেকে বিজয় লাভ করতে চাও, অবশ্যই মুসলমানের হাত থেকে এই কোরআনটা কেড়ে নিতে হবে, অথবা মুসলমানদেরকে কোরআনের ভালোবাসা ভুলিয়ে দিতে হবে। যদি তোমরা মুসলমানদের হাত থেকে কোরআন কেড়ে নাও অথবা ভালোবাসা ভুলিয়ে দাও, তাহলে অবশ্যই বিজয় লাভ করবে। তবে তোমরা শুনে রাখো, মুসলমানদের হাত থেকে যদি আল্লাহর কোরআনটাকে ছিনিয়ে নাও, কেড়ে নাও, মুসলমানদের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআন আছে, নতুন করে কোরআনের সংস্করণ করবে, নতুন করে কোরআন আবার ছাপায় तमाम পৃথিবীতে দিবে। সুতরাং তোমরা যদি মুসলমানদেরকে পরাজয় বরণ করতে চাও, একটাই কাজ করা লাগবে, মুসলমানদের হৃদয় থেকে আল্লাহর কোরআনকে ভুলিয়ে দেওয়া লাগবে। আজকে সারা পৃথিবীতে আকাশ সংস্কৃতির মাধ্যমে মানুষগুলো ছায়াবাজি, সিনেমা, টিভি সিনেমা, বিভিন্ন শিল্প ব্যাপানা দিয়ে মুসলমানদেরকে আল্লাহর কোরআন থেকে সরিয়ে দিচ্ছে, ঠিক কিনা? এই জন্য ব্রিটিশ পার্লামেন্ট সেক্রেটারি ফর কলোনিস
মিস্টার গ্লাডিস্টোন বলছেন মুসলমানদেরকে পরাজিত করা তখনই সম্ভব যখনই মুসলমানদেরকে কোরআনের প্রতি ভালোবাসা হারিয়ে দিবা, তখনই সম্ভব হবে বিজয় লাভ করা। কিন্তু আমরা বলি মুসলমানরা হলো যারা খাঁটি মুসলমান, আল্লাহর ইবাদতে বিশ্বাসী করে, আল্লাহকে আল্লাহ মেনে, রাসূলকে নবী মেনে, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কিলা যাবিগাতানা, যারা বিশ্বাস করে ওদেরকে যতই সংস্কৃতি দেওয়া হোক, ওদেরকে যত পরিকল্পনা করা হোক, ওদেরকে যত ষড়যন্ত্র করা হোক না কেন, ওই মুসলমানদের হৃদয় থেকে আল্লাহর কোরআনকে কখনো সরানো সম্ভব নয়, ঠিক কিনা? আগে অপরিকল্পনা হয়েছে, সম্ভব হয়েছে? কখনো সম্ভব নয়। ক্ষণস্থায়ী একটা পরিকল্পনা করা হবে, তারপরে মুসলমানদের বিজয় আসবে। কথা বলেন ঠিক কিনা? ক্ষণস্থায়ী ক্ষমতা দিয়ে চিরস্থায়ী ক্ষমতা আল্লাহর সাথে পাল্লা দিয়েছিল যারা, জমিন থেকে নিচ্ছিন্ন হয়ে গেছে তারা। সুতরাং তাই আজকে আমরা এসেছি ইসলামের মহান মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য, যে ইসলামের শিকড় 7 তবক জমিনের নিচে আর শাখা প্রশাখা ফুলে ফলে প্রস্ফুটিত হয়ে আল্লাহর আরশ আজিমের মহল্লাকে স্পর্শ করেছে। সুতরাং ইসলামকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চাইবে তারা, ইসলাম নামে বট বৃক্ষের নিচে চাপা পড়বে তারা, তাদের উপরে, তাদের অস্তিত্বের উপরে কালেমার পতাকা উত্তোলন হবে। দুনিয়ার কোন শক্তি ইসলামের গতিপথ রোধ করতে পারবে না, ঠিক কিনা? পারবে? মুসলমানরা ঈমান থেকে এক বিন্দু সরে যাবে, হতে হবে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। পার্বত কইরে খালিদ ওমর এসেছে নতুন বদর, করে সেই দিগ্বিজয়ী নবীনী মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। কইরে খালিদ ওমর এসেছে নতুন বদর, করে সেই দিগ্বিজয়ী নবীনী মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। যুবকদেরই হংকারেতে কাঁপছে জালি মাঝি, মুজাহিদের লড়ছে দেখো জীবন রেখে বাজি। ফিলিস্তিনি মুজাহিদ আছে না নাই? সিরিয়ার ভিতর মুজাহিদ আছে না নাই? এমনকি আফগানিস্তান দেখেন আর মায়ানমার দেখেন, সকলের ভিতরে মুজাহিদ আছে না না? যুবকদেরই হংকারেতে কাঁপছে জালি মাঝি, মুজাহিদরা লড়ছে দেখো জীবন রেখে বাজি। মুসলমানরা বাঁচলে গাজী, মরলে যে শহীদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। কইরে খালিদ ওমর এসেছে নতুন বদর, করে সেই দিগ্বিজয়ী নবীনী মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। নেই রে সময় মোটে তুই আর করিস না দেরি, যেখানে পাও ওই জালিমের পড়াও পাগে বেরি। এই জিহাদে দরকার এখন হাজারো খালিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। কইরে খালিদ ওমর এসেছে নতুন বদর, করে সেই দিগ্বিজয়ী নবীনী মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। যুব সমাজ জেগেছে আজ তোকে বলি চল, তোর দিকে যে চেয়ে আছে শরীফ হাদির দল, ঠিক কিনা? যুব সমাজ জেগেছে আজ তোকে বলি চল, তোর দিকে যে চেয়ে আছে ওসমান হাদির দল। আরশ থেকে দিচ্ছে আবার জিহাদের তাগিদ। আজও কেন গাইতে হবে ঘুম ভাঙানি গীত, আজও কেন গাইতে হবে ঘুম ভাঙানি গীত। কইরে খালিদ ওমর এসেছে নতুন বদর, করে সেই দিগ্বিজয়ী নবীনী মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। এই জন্য ইমানদাররা মনে রাখতে হবে, জুলুম নির্যাতন নিপীড়ন চলতে থাকবে,
এরপরে আল্লাহর পথে অটল আর অবিচল থাকা লাগবে। অনেক ব্যক্তি আছে জুলুম নির্যাতন নিপীড়নে পড়ে ইসলামের কিছু মানে আর কিছু ছেড়ে দেয়, এমন মানুষ আছে না নাই? ব্যক্তি নীতিতে ইসলাম মানে, সমাজ নীতিতে ইসলাম মানে, পরিবার নীতিতে ইসলাম মানে, কিন্তু রাষ্ট্রনীতি, শিক্ষানীতি, ধর্মনীতি, এমনকি রাজনীতিতে ইসলাম মানতে চায় না, এমনও মানুষ সমাজে আছে না না? আল্লাহ তাদেরকে বলছে নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদিন ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। আল্লাহ বলছেন যাদের নীতি হলো ব্যক্তি নীতি ইসলাম মানব, পরিবার নীতি ইসলাম মানব, সমাজ নীতি ইসলাম মানব, ধর্মনীতিতে ইসলাম মানব, কিন্তু রাষ্ট্রনীতি, সমাজনীতি, এমনকি রাজনীতিতে ইসলাম মানতে চায় না। কোরআনের কিছু অংশ ইসলাম মানবো আর কিছু অংশ ইসলাম মানবো না। আল্লাহ বলছেন তাদের পরিচয় নবী আপনি জানায় দেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। ও নবী এরা হলো নির্ভেজাল কাফের, সলিড কাফের, পিওর কাফের, এক নম্বরে কাফের কথাকার। সুতরাং আজকে যারা শুনতে রয়েছেন তাদের এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। আপনি নামাজ পড়েন, হজ করেন, তাসবিহ তাহলিল করেন, আপনি ওমর ইবনুল খাত্তাবের ইসলাম গ্রহণ করতে চান, হযরতে আবু বকর, ওমর, আবু তালিবের ইসলাম, হযরতে ওমাইয়া ইবনুল জাররার মতো ব্যক্তির আপনি ইসলাম মানতে চান, আবু তালিবের ইসলাম মানতে চান, ওসমান ইবনে আফফানের ইসলাম মানতে চান। ইসলাম মানতে হলো ব্যক্তিনীতি থেকে রাষ্ট্রনীতি, রাষ্ট্রনীতি থেকে রাজনীতি পর্যন্ত আল্লাহর কোরআনকে মানা লাগবে। এই নীতির ভিতরে একটা নীতি যদি অস্বীকার করেন, আল্লাহ পাক বলছে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, ওই ব্যক্তিটা সলিড এক নম্বরে পিওর কাফের, তাতে কোনো সন্দেহ না। এইবার প্রিয় মাটিডালিবাসী বলুন তো, ব্যক্তিনীতিতে ইসলাম মানবেন কার? সমাজনীতিতে ইসলাম মানবেন কার? রাষ্ট্রনীতিতে ইসলাম মানবেন কার? এইবার জুবান দিয়ে বলুন তা কার বাকরাস মুখরিত করে বলুন তো, রাজনীতিতে ইসলাম মানবেন কার? আল্লাহ বলছেন এতটুকুর স্বীকৃতি দিবে যারা হুদা ওয়া রাহমা, আমার পক্ষ থেকে হেদায়েত আর রহমত পাবে তারা, হেদায়েত আর রহমত পাবে যারা। বাশশারা ইউবাশশিরু তাবশীরান ওয়া মুবাশশিরুন, নবী জানায় দাও আল্লাহর জান্নাতের সুসংবাদ পাবে তারা। অথচ বিগত 16 বছর আমাদেরকে বোঝানো হয়েছে আল্লাহর কোরআনের ভিতরে কোনো রাষ্ট্রনীতি কিংবা রাজনীতির কথা নাই। সব যা বলছে আলেমরা সব কোরআন নিয়ে রাজনীতি করেছে, এই কথা বলা হয় নাই? আরো জোরে বলা লাগবে, বলা হয় নাই? আমরা বলি ঠিক আছে, আপনার যে কথা বলতেছেন এটা ভুল কথা। কোরআনের ভিতরে আলেমরা কোরআন নিয়ে রাজনীতি করে না, বরং যেটা করেছে সেটা হলো ইসলামী রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? রাজনীতিতে করেছেন সেই ব্যক্তি যিনি 1996 সালে নির্বাচনের আগে মাথায় পট্টি বেঁধে হাতে তসবিহ নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করে সংসদে গেছে। ওই ব্যক্তি ধর্ম নিয়ে রাজনীতি করেছে। আলেমরা যেটা করে এটার নাম ধর্মীয় রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই ট্যাগ লাগায়া নির্যাতনার নিপীড়ন শুরু হয়েছে। ও ভেবেছিল মনে হয় আল্লাহ কিছু দেখে না। বলুন তো আল্লাহ দেখে কি দেখে না? আরো জোরে বলুন দেখে কি দেখে না? আল্লাহ বলছেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াসলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। নবী আপনি মানুষদেরকে জানায় দাও, ও নবী আপনি মানুষদেরকে বলে দিন, অভিযোগ কেবল তাদের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে অভিযোগ দায়ের করে যারা দুনিয়াতে চলতে ফিরতে গিয়ে মানুষের উপরে জুলুম করে।
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কেবল অভিযোগ দেয় টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত বিগত 16 বছর যারা আল্লাহর কোরআনের হক কথা বলেছে তাদের উপরে নির্যাতন চলেছে। আল্লাহ বলে ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। ওদের নির্যাতন আমি দেখেছি, আমি আল্লাহ ওদেরকে আসামের কাঠগড়ায় রাখার জন্য পরিকল্পনা আজ থেকে তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমি আল্লাহ করে রেখেছি। তার মানে ধরে 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 না ধরলে আল্লাহ, আরো জোরে বলুন ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না। বিগত 16 বছর পরে কিন্তু আল্লাহ এমন ভাবে ধরেছে এদের পোটলা পুটলি 14 গোষ্ঠী উদ্ধার করে ছেড়েছে, ঠিক কিনা? ববু আইবা, ববু আইবা গো, সেই দিন এসে ববু ক্ষমতা পাইবা না। ববু আইবা, ববু আইবা গো, সেই দিন এসে ববু গদি পাইবা না, ঠিক কিনা? গদির জন্য জুলুম আর নির্যাতন আপনি করেছেন, আল্লাহর রোশনলে আপনি পড়ে গেছেন। আল্লাহ বলেন 2টা চোখ দিয়ে দেখেছি আমি আল্লাহ পাক ধরেছি, এমন যখন ধরব তোমার 14 গোষ্ঠী আমি আল্লাহ পাক সরকার করে দিব। দেখেন যে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল গঠন করা হলো বাংলাদেশের নিরপরাধ মানুষদেরকে নির্যাতন করে আয়না করে জেলখানায় ফাঁসির মঞ্চে নেবে, আল্লাহ সময়ের পরিবর্তনে তার গলার উপর এটা চালায় দিছে। বিচার 1 আনা না 16 আনা, জোরে বলেন 16 আনা বিচার শুরু হয়ে গেছে। জাতির লোকেরা আজকে বুঝতে পারতেছে বুবুর অবস্থা কি হয়েছে, কথা বলেন ঠিক কিনা? বুবু চিন্তা করেছিল কোনোদিন বুবুর আর বিচার হবে না, কিন্তু বুবুর বিচার অলরেডি শুরু হয়ে গেছে।